বছর ঘুরে আবার এলো যে সবাই রোজা রাখবো সবাই ফজলতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এলাইট মোশন অ্যাপ্লিকেশনের নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সামনে কিন্তু আসতেছে রামাদান মোবারক। তো রামাদান মোবারকের একটা স্ট্যাটাস ভিডিও কিন্তু খুবই ভাইরাল এবং খুবই জনপ্রিয়তা পেয়েছে। তো বন্ধুরা, আজকে এই স্ট্যাটাসের উপরে আপনারা কিভাবে ভিডিও এডিট করবেন ওইটার আজকে একটা টিউটোরিয়াল দেখাবো। সো বেশি কথা না বলে কিন্তু ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে কিন্তু ভুলবেন না। সো লেটস স্টার্ট। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এডিট করার জন্য আমার একটা XML ফাইল অ্যান্ড একটা ভিডিও ক্লিপস আর একটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন ভিডিও লাগবে। তো ওই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপনারা যখন XML ফাইলের লিঙ্কটাতে ক্লিক করবেন, আপনাদের কাছে সিম্পলি এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সিম্পলি এখান থেকে ট্যাপ করে একটু নিচের দিকে চলে যাবেন। তারপর আবার দেখতে পাবেন যে ক্লিক ফাইনাল লিঙ্ক, সিম্পলি এটাতে আবার ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর একটু নিচে যদি স্ক্রল করে যান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গো, সিম্পলি গো এর উপর ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের যে ব্যাক বাটন আছে সিম্পলি এটাতে ক্লিক করে ব্যাক চলে আসবেন। তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে কিছু সেকেন্ড ওয়েট করতে বলছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন গেট লিঙ্ক, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর আবার এরকম একটা ইন্টারফেস আসবে। সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসলে কিন্তু আপনারা আমার XML ফাইলটা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে XML ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আপনারা যেভাবে XML ফাইলটা ডাউনলোড করেছেন সিম্পলি সেমভাবে কিন্তু আপনারা দুটোটা ভিডিও ক্লিপস আপনারা ডাউনলোড করে নেবেন। XML ফাইলটা ডাউনলোড করার পর আপনারা সিম্পলি আপনাদের যে ফাইল ম্যানেজারটা আছে এটাকে ওপেন করে দিবেন। এখান থেকে চলে যাবেন ফোন স্টোরেজে। ফোন স্টোরেজে আসার পর এখান থেকে চলে যাবেন ডাউনলোড নামের যে একটা ফোল্ডার আছে সিম্পলি এটাতে আসার পর আপনারা এখান থেকে রামাদানের একটা XML আছে, সিম্পলি এটাকে খুঁজে বাইর করবেন। সো XML ফাইলটা খুঁজে বাইর করার পর সিম্পলি এটাতে ক্লিক করে ধরে রাখবেন। দেন আপনারা দেখতে পাবেন আপনাদের যে XML ফাইলটা এটা কিন্তু সিলেক্ট হবে। তারপর আপনারা দেখতে পাবেন নিচে শেয়ার বা সেন্ড নামের একটা অপশন চলে আসবে, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাবেন যে যেই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে আপনারা XML ফাইলটা শেয়ার করতে পারবেন সিম্পলি ওই অ্যাপ্লিকেশনগুলো আপনার সামনে শো করবে। দেন আপনারা এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর বন্ধুরা আপনার XML ফাইলটা কিন্তু ওইখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি আমার যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা আছে সিম্পলি এটাকে ওপেন করে দিব। দেন বন্ধুরা আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের ডান দিকে প্রজেক্ট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপরে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাবেন যে একদম উপরের যে ফাইলটা আছে এটা কিন্তু আপনার XML ফাইলটা। সিম্পলি এটাকে ওপেন করার জন্য এটার উপর একটা ক্লিক করবেন। দেন আপনারা দেখতে পাবেন যে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে একটু স্ক্রল করে চলে যাবেন নিচের দিকে। তো নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে দুইটা লেয়ার আছে। সিম্পলি এখান থেকে যে নিচের লেয়ারটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনার কাছে যদি এরকম কোনো পারমিশন চায় এটাকে ওকে করে দিবেন। তো কালার ফিলে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্লিক করে দিবেন মিডিয়া নট ফাউন্ড, সিম্পলি এটাতে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। ওইখান থেকে আপনার যে ভিডিও ক্লিপসটা আছে সিম্পলি এটাতে সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে একটু যদি আমি ডান দিকে স্ক্রল করে দেখাই যে আমার ভিডিওটাতে কিন্তু সব ধরনের ইফেক্ট অ্যাড হয়ে গেছে অ্যান্ড ভিডিওটা কিন্তু সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তারপর আমরা যদি একটু ডান দিকে স্ক্রল করে আসি আপনারা এখানে দেখতে পাবেন যে অনেকগুলা ছোট ছোট লেয়ার। সিম্পলি বন্ধুরা আপনারা প্রথম যে ছোট লেয়ারটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে এরকম কোনো পারমিশন চাবে, তারপর ওকে করে দিবেন। এখান থেকে চলে যাবেন আবার কালার ফিল, তারপর মিডিয়া নট ফাউন্ড। এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করছিলেন বা প্রথম যে ভিডিওটা সিলেক্ট করছিলেন সিম্পলি এই ভিডিওটা সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সেমভাবে কিন্তু আপনারা সবগুলা যে ছোট ছোট লেয়ার আছে সবগুলা লেয়ারে কিন্তু আপনি ভিডিওটা অ্যাড করে দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলা লেয়ারেই কিন্তু ভিডিওটা অ্যাড করা হয়ে গেছে। তারপর উপরে দেখতে পাচ্ছেন একটা এক্সপোর্ট অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে এখানে ভিডিওতে সিলেক্ট করা আছে কিনা। যদি ভিডিওতে সিলেক্ট করা না থাকে আপনারা ভিডিওতে সিলেক্ট করে নেবেন অ্যান্ড নিচে দেখতে পাবেন যে এক্সপোর্ট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা আমার যেহেতু ভিডিওটা আগে এক্সপোর্ট করা আছে এই কারণে আমারটা তাড়াতাড়ি এসে পড়ছে অ্যান্ড আপনাদের কিছু টাইম নেবে। তো আপনারা কিন্তু ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন। তারপর আপনারা দেখতে পাবেন যে যখন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি এখান
থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে আপনাদের ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা এখন আমি যে আমার ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আছে এটা অ্যাড করার জন্য সিম্পলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে যাব। এখন যে ভিডিওটা এডিট করছিলাম সিম্পলি এই ভিডিওটা সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, সিম্পলি এটাতে ক্লিক করে ভিডিওটাকে অ্যাড করে নিব। তারপর আপনারা দেখতে পাবেন যে নিচে লেখা আছে ওভারলি, সিম্পলি এটাতে ক্লিক করে অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব। তারপর গ্যালারি থেকে যে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আছে সিম্পলি ওই ভিডিওটা কিন্তু এখানে সিলেক্ট করে দিব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আছে সিম্পলি এটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো এখন যে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা অ্যাড করছি সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিব। দেন নিচে দেখতে পাচ্ছেন স্প্লাইস নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে ফিল্টারের যে অপশনটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিব। তারপর বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আমার যে ভিডিওতে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা আছে সিম্পলি এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে ভিডিওর শেষে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের একটা অ্যাড ভিডিও আছে, সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে ডিলিট করে নেবেন। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।